কিছু ভূখণ্ড ছেড়ে দেওয়ার বিনিময়ে রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি করতে হতে পারে এমন শঙ্কায় ইউরোপের সহায়তা চায় ইউক্রেন। ট্রাম্প ও পুতিনের আসন্ন বৈঠকের আগে এমন শঙ্কায় পড়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, একতরফা কোনো চুক্তি মেনে নেবে না কিয়েভ। ইউরোপীয় ইউনিয়নও ইউক্রেনকে বাদ দিয়ে আলোচনার পক্ষে নয়। আলাস্কায় আগামী 15 আগস্ট বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার দুই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন। ধারণা করা হচ্ছে এই বৈঠকে ইউক্রেনকে বিভক্ত করা নিয়ে আসতে পারে বড় সিদ্ধান্ত। বলা হচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামাতে ভূখণ্ড ভাগাভাগির বিকল্প নেই। এমন অবস্থায় নানা সমালোচনায় মুখর ইউক্রেনের বাসিন্দারা। দেখুন, এই বৈঠক নিয়ে আমাদের হারানোর ভয় রয়েছে। তারা নিজেদের স্বার্থে এই আলোচনা করবে আর আমরা পালিয়ে বেড়াবো। যদি ভূখণ্ড ছাড়তে হয় তাহলে কেন আমরা খনিজ সম্পদ ছাড়লাম, প্রাণ দিলাম? আগেই এটি হতে পারত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে রুশরা বলছেন এই বৈঠক থেকে সংঘাত বন্ধের স্থায়ী সমাধান আসতে পারে। অনেক প্রাণ গেছে, ট্রাম্প পুতিন পারেন এর অবসান ঘটাতে। ভূমি ছাড়ে দিন দরবারে ঘুম হারাম ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির। ইউরোপকে পাশে চেয়ে দিয়েছেন বার্তা। তার মতে রাশিয়ার সাথে শান্তি চুক্তির আলোচনায় ইউক্রেনের সরাসরি অংশগ্রহণ জরুরি। যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে একতরফা চুক্তি হলে তা গ্রহণযোগ্য হবে না। এমন অবস্থায় ইউক্রেনের একজন প্রতিনিধির সাথে আলোচনা করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। লন্ডনের কাছে একটি শহরে এই আলোচনায় ইউরোপীয় এবং ন্যাটোর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বলা হচ্ছে এখানে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এদিকে ইউরোপীয় নেতারা বলছেন ইউক্রেন ছাড়া কোনো সমঝোতার চেষ্টা হলে ভেস্তে যেতে পারে শান্তি আলোচনা। মাসুদ রানা, নিউজ 24।